ঈদের আগের দিন শেষ মুহূর্তে নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। আমাদের জানাবেন আজ ঈদ যাত্রার শেষ দিনে যাত্রীদের ভিড় নৌপথে কেমন দেখছেন এবং তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা। আপনি জানেন যে বিশেষ করে ঈদের ঠিক আগের 2 দিন কিন্তু লঞ্চে অনেক বেশি যাত্রীর চাপ থাকে। যথারীতি যদি বলি গতকাল কিন্তু অনেক বেশি প্রেশার ছিল এবং সকাল থেকে আমরা সদরঘাটে এসেছি এই জায়গায় কিন্তু যাত্রীর চাপ তুলনামূলক গতকালের চেয়ে কম এবং আবহাওয়া যেহেতু একটু খারাপ, অর্থাৎ বৃষ্টি হয়েছে সকাল থেকে, স্বাভাবিকভাবেই অনেক যাত্রী কিন্তু বাইরে যেহেতু খানিকটা যানজট আছে, অর্থাৎ সদরঘাটের আশেপাশের যেই এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু যানজট আছে এবং সেই হিসাব করলে দেখা যায় যে সদরঘাটের যাত্রী উপস্থিতি আজ খুব একটা নেই। তুলনামূলক যে উৎসবকে ঘিরে যতটা যাত্রী চাপ থাকার কথা ততটা যাত্রী চাপ আসলে নেই। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু সদরঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি পরিদর্শনে এসেছিলেন। তিনি গণমাধ্যমকে জানাচ্ছিলেন যেন নির্বিঘ্নে ঈদ যাত্রাটা যারা যাচ্ছেন তারা যেন সেই যাত্রীরা যেন করতে পারেন, সেই জন্য তাদের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হয়েছে। কোনো ধরনের অভিযোগ তাদের কাছে এখন পর্যন্ত আসেনি। ভোগান্তির কথাও কিন্তু তিনি বলছিলেন যে জনসাধারণের ভোগান্তি যেন না হয় সেই জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন এবং উৎসব মুখর পরিবেশে ঢাকা ছাড়ার বিষয়টিও কিন্তু তিনি বারবার দাবি করছেন এবং পাশাপাশি এটিও তিনি বলছিলেন যে কোনো ধরনের অনিয়ম বা যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং বিশেষ করে আপনি জানেন যে সদরঘাটের ভেতরে যেই হকারদের উপস্থিতির কারণে কিন্তু যাত্রীদের অনেকটাই ভোগান্তি হয়। এবারের চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন, অর্থাৎ সদরঘাটের ভেতরে কিন্তু হকার মুক্ত আমরা সদরঘাট দেখেছি, অর্থাৎ যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তাদের ঈদ যাত্রা যেন সুবিধা হয় সেজন্য কিন্তু হকার মুক্ত করা হয়েছে সদরঘাট এলাকা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে যাত্রী চাপ এখন কম থাকলেও যাত্রীরা আসলে যাতায়াত করছেন। এখানে যারা দায়িত্বে আছেন কাউন্টারের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছিলেন হয়তো দুপুরের পর নাগাদ যাত্রী চাপ আরও কিছু বাড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত তেমন অভিযোগ কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা এই ধরনের কোনো তথ্য আসলে আমাদের কাছে আসেনি। তো সব কিছু মিলিয়ে বলা যায় একরকম উৎসব মুখর আমেজেই নির্বিঘ্নেই ঘরমুখো মানুষ আসলে রাজধানী ছাড়ছেন। তো সদরঘাট থেকে এই ছিল আমার কাছে ঈদে বাড়ি ফেরার সবশেষ খবরাখবর।